মহেশখালীর মাটি জামাত ইসলামের ঘাঁটি। কওমি ঘরানার শিক্ষক শিক্ষার্থীদের একটি অংশ বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদানের প্রবণতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ বিএনপিপন্থী নেতাদের মধ্যে। সম্প্রতি কওমি ঘরানার কয়েকজন পরিচিত আলেম জামাতে যোগ দেওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এই প্রেক্ষাপটে গত 16 জুলাই চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরের আহ্বানে কওমি ঘরানার 60টি ইসলামী দলের নেতাদের নিয়ে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সবাই হেফাজতের শীর্ষ নেতাদের পাশাপাশি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামী ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে ভবিষ্যৎ ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখার বিষয়ে সবাই একমত হন। তবে বৈঠকে উপস্থিত একাধিক সূত্রের দাবি, আলোচনায় কওমি শিক্ষার্থী ও শিক্ষকদের জামাতে যোগদানের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তাদের আশঙ্কা, এই প্রবণতা ভবিষ্যতে আরও বাড়তে পারে। হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি বিষয়টি স্বীকার করে বলেন, এটি বৈঠকের আনুষ্ঠানিক এজেন্ডায় না থাকলেও প্রসঙ্গক্রমে আলোচনা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী জামাতের সঙ্গে কিছু আলেমের রাজনৈতিক সম্পর্ক থাকায় কওমি শিক্ষার্থীদের একটি অংশ ওই দলের প্রতি আকৃষ্ট হচ্ছে, যা নিয়ে উদ্বেগ রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, কওমি তরুণদের একটি অংশ বিএনপিতে যোগ দিচ্ছেন, তবে সেই বিষয়টি বৈঠকে তেমনভাবে আলোচিত হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে কওমি অঙ্গনের রাজনীতিতে নতুন এই বাস্তবতা আগামী দিনের ইসলামী রাজনীতির সমীকরণে ফেলতে পারে গুরুত্বপূর্ণ প্রভাব। ডেস্ক রিপোর্ট, দক্ষিণ পূর্ব।